আমরা রে যেন মুমিন মুসলমান নর নারী আমরা যত মুমিন মুসলমান আছি আমরা রে যেন এই আখিরি নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার মধ্যে আমরা রে ফাটাইছেন, আমরা লাখ লাখ শুক্রিয়া। কিন্তু আফসোসর বিষয় ও কথা হইতে লাগে, আমরা শুধুমাত্র আমরা এই মুমিন মুসলমান হইছি আমরা, কিন্তু আমরা একটা জিনিসের মধ্যে আমরা গুরুত্ব দেই না। বেশিরভাগ মসজিদ আইন তো দেখা যায় নমাজি মানুষ একবারে মনোহিগাত নাই। এত আফসোসর কথা। আমার ভাই হল বুজুর্গ হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন শুধুমাত্র কাফির আর মুসলমানের দরমিয়ানও শুধুমাত্র পার্থক্য হইয়া থাকলো নমাজ, আর নাইলে সমান হয়ে যায়। শুধুমাত্র কাফির আর মুসলমানের পার্থক্য নমাজ। যে নমাজ পড়ে হে মুমিন মুসলমান, আর যে নমাজ পড়ে না হে অন্য ধর্মের মানুষ হয়ে যায়। আমার ভাই হল বুজুর্গ হল, আমরা এমনভাবে আমরা এই দুনিয়ার মধ্যে চলাফেরা করিয়া আমরা নমাজ মন কি আমরার কাছে কিচ্ছু নাই। এখন বর্তমান আমরা এই জিনিসগুলার আমরা এত কম গুরুত্ব দেই, অন্যান্য সামান অন্যান্য জিনিসের মধ্যে বেশি বেশি আমরা গুরুত্ব দিয়া দুনিয়ার মধ্যে চলাফেরা করিয়া। আমার ভাই হল বুজুর্গ হল, রব্বুল আলামিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নমাজ হইয়া তাহলো বেহেস্তর চাবি। যে বান্দা আর বান্দিয়ে যদি নমাজ যদি হে ছাড়ি দেয়, যদি হে তার চাবিটার হে আউরাই লইল, চাবি হে ফাইতো নাই, বেহেস্তর মধ্যে যাইতে পারতো না। সুতরাং আমরা নমাজ আমরা পড়িলে আমরা বেহেস্তর চাবি, আমরা যে জিনিস আমরা বেহেস্তর চাবি তালা একবু খুলিতে তার চাবি লাগে, সেম তদ্রুপ হলা তুমি বেহেস্ত যাইতা, তুমি জন্নত যাইতা, তোমার হলা সেম তা চাবির দরকার প্রয়োজন একবারে। অন্য হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন নামাজ ইসলাম ধর্মর একটা স্তম্ভ হইলা থাকলো নমাজ। আর যে মানুষে নমাজ রে কায়েম করলো হে তার ধর্মরে প্রতিষ্ঠিত হইল, সুবহানাল্লাহ। আর যে মানুষে নমাজ রে ছাড়ি দিল হে তার ধর্মরে হে তার ধর্মরে নষ্ট করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনো জিনিসও কোরআনে করিমের মধ্যে কোনো জিনিসের কথা বারবার কইছেন না, শুধুমাত্র নমাজের কথা এত গুরুত্বপূর্ণ দিয়া বারবার কোরআনে করিমের মধ্যে ফরমাইছেন। আমার ভাই হল বুজুর্গ হল, রব্বুল আলামিনে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নমাজের হিসাব লইবা। আর নমাজ যার নমাজ শুদ্ধ হয়ে যাইব হে জান্নাতের মধ্যে যাইব। তার যে সারা জিন্দগি হে দুনিয়ার মধ্যে রয়েছে, 60 বছরের জিন্দগি হোক, 50 বছরের জিন্দগি হোক, 10 বছরের জিন্দগি হোক, হে যে জিন্দগির মধ্যে হে দুনিয়ায় জিন্দগি পাইছে ভাইয়া হে নমাজের মধ্যে খাটাই লইছে, কাল কিয়ামতের দিন তার সর্বপ্রথম নমাজের হিসাব লওয়া হইব। আর এই নমাজের হিসাব লওয়া হে যদি নমাজের মধ্যে যদি কামিয়াবি হাসিল হইলে যদি হে কাল কিয়ামতের দিন জান্নাত হইব, কোনো শক সন্দেহ হইতো না, সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের কারীমের মধ্যে ফরমাইছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন ফরমাইছেন যারা এই মুমিন মুসলমানে বিশ্বাস ও কথা আমারে বিশ্বাস করি লইছে, একিন করি লইছে, আর হে নমাজ রে কায়েম করি লইছে, আর আমি তারে যে রিজেক দেই এই রিজেক হইতে হে কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাস্তাতে খরচ করছে, হে কাল কিয়ামতের দিন তার লাগি হিসাব একবারে সহজ হইয়া থাকবো, হে জান্নাত হইব, সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, আমরা তো প্রায় সময় আমরা ওয়াজ নসিহত শুনি কিন্তু আমরা আমল করি না। আমি আপনার কাছে আমার অনুরোধ ও কথা ওখান যেন এই দুনিয়াবি হাইসিয়তে আমরা যে হাইসিয়তে চলাফেরা করি আর এটা সব একদম বেকার, একবারে বেকার। কাল কিয়ামতের দিন আমরা এই যে দুনিয়াবি হাইসিয়তে কিলা চলছি এর হিসাব লওয়া হইব। এই আমরা জিন্দগি খান্তা পাইলাম 60 বছরের জিন্দগি, 50 বছরের জিন্দগি, এই ফাইয়া 50 বছরের জিন্দগি আমরা কোন কাজে ব্যয় করছি এই কথা আমরা হিসাব দেওয়া লাগবো। রব্বুল আলামিনে যারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনে মালদার বানাইছেন, কাল কিয়ামতের দিন এই মাল সম্পর্কে তার প্রশ্ন করা হইব, আমি তোমার যে মাল দিছিলাম এই মাল তুমি কোন রাস্তায় খরচ করছো। আমার ভাই হল বুজুর্গ হল, আমরা ছুটিবার
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা ছুটিয়া যাইবার আমরা কোনো লাইন নাই। কোরআনে করিমের মধ্যে ফরমাইছেন রব্বুল আলামিনে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। রব্বুল আলামিনে ফরমাইছেন ও কথা নামাজ এমন এক বস্তু যে বান্দা নমাজ রে তার শুদ্ধ করি লইব, হ্যাঁ নমাজ রে হ্যাঁ শুদ্ধ করি লইব, আর শুদ্ধ করি হ্যাঁ নমাজ রে ফড়ি লইব, নমাজ রে কায়েম করি লইব, তার যত ফাঁসা যত বুড়াই দুনিয়ায় হয়েছে তো চলাফিরার যত বুড়াই যত খাম তার কাছে আসলো সব আস্তে আস্তে তার কাছে এই নমাজে তারে হরাইয়া লইয়া আই যাইব, তারে বালাফতে এই নমাজে রুকিয়া তারে বালাফতে লইয়া আইব। আমার ভাই হল বুজুর্গ হল আমরা নমাজরে আমরা কায়েম করে লইতাম, নমাজরে আমরা প্রতিষ্ঠিত করে লইতাম। আমরা নমাজ আমরা ছাড়া আমরা লাগি কোনো হাইসতে আমরা মানেন না। আমরা নমাজরে আমরা গুরুত্ব সহকারে আমরা নমাজরে কায়েম করতাম বা জমাতে উল্লাস হয়ে গিয়া মসজিদের মধ্যে নমাজ পড়তাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআনে করিমের মধ্যে হায়াতের মধ্যে ফরমাইছেন ও কথা ওখান কইছেন তুমি তাই রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ তুমি তাই জমায়েতের সাথে তুমি তাই নমাজ রেখে আইম করো। আমরা যদি শুধু খালি কোনো উজর থাকে না আর আমরা বাড়ির মধ্যে নমাজ পড়ি, আমরা নমাজ কতক্ষণ আমরা কামিয়াবি হাসিল হইব আর কতক্ষণ আমরা নাকাম হাসিল হইব, এই কথা এখানে আমরা চিন্তা ফিকির করা একদম আমরার লাগি একদম জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এই সহি বুঝ দিয়া নমাজ খান সহি শুদ্ধভাবে যে হাইসতে ফলার কথা কুরআনে করিমের মধ্যে যে হাইসতে ফলার হুকুম হইছে ও হাইসতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নমাজর ফলার তৌফিক দান